আচ্ছা, তো তুমি যেটা শিখতে চাইতেছিলা যে কিভাবে হলো গা পেন টুলটারে ইউজ করা হয় এবং ব্যাকগ্রাউন্ড রে হলো গা কিভাবে আলাদা করা যায়। প্রত্যেকটা পার্টস বাই পার্টস যেমনকি মোশন গ্রাফিক্স এর জন্য এই গ্লাসটাকে আলাদা করতে চাইতেছো। সামনে ফ্রন্ট প্যানেল অথবা চাকাটারে পার্টস বাই পার্টস আলাদা কিভাবে করা যায় পেন টুলের হেল্প সহকারে। আর গাড়িটাকে কিভাবে ব্যাকগ্রাউন্ড থেকে রিমুভ করা যায়। গাড়ি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা আ অবজেক্ট সিলেকশন টুলটা ইউজ করতে পারি অথবা এই যে সাবজেক্ট সিলেক্ট করে অথবা আমরা পেন টুল দিয়েও আ আমরা গাড়িটাকে আলাদা করতে পারি পুরা পারফেক্ট সিলেকশন করে। পেন টুল ইউজ করলে কি হবে? পেন টুল ইউজ করলে আমাদের গাড়ির সিলেকশনটা আমরা যেভাবে একবারে মন মতো চাই, একবারে পারফেক্ট একটা সিলেকশন বাই করতে পারবো। আর অবজেক্ট সিলেকশন টুল যেটা অটো সিলেকশন টুল সেটা দিয়েও এখন অনেক বেটার আগের থেকে। সো এটা থেকেও চাইলে আমরা হলো এটারে সিলেক্ট করতে পারি। এটা এখানে অটো গাড়িটারে হলো ডিটেক্ট করতেছে। যদি না করে তাহলে আমি এটারে বক্স দিয়ে চারদিকে এটা মোটামুটি একটা ডিটেক্ট কইরা ফেলছে এটারে। সে অত ভালো সিলেকশন করে নাই, করবেও না। কারণ অটো এআই সো তার জন্য করবে না। তো আমরা যদি এখন কিউ প্রেস করি তাহলে আমার আলাদা একটা বক্সে নিয়ে যাবে যেটা হলো সিলেকশনটা দেখাইতেছে আমারে। যে এই লাল জায়গাগুলা যেগুলা সিলেক্ট হয়নি আর যেটা হলো আমার দেখাইতেছে সেটা হলো সাবজেক্টটারে সিলেক্ট করতেছে। এখানে যদি ব্রাশ সিলেক্ট করি, যে ব্রাশ সিলেক্ট করে যদি সাদা কালার দেই তাহলে আমার যদি কোন কিছু এক্সট্রা সিলেক্ট করা লাগে সেটারে আমি ব্রাশ করে দিতে পারি। এভাবে যেমন কি যেটা সিলেক্ট হয়ে গেছে। যদি চাই আমি এখানে এক্সট্রা সিলেক্ট করব। এগুলাও সিলেকশন এর ভিতরে এসে পড়ছে। কিউ চাপ দিয়ে যদি আমি বাইর হই তাইলে দেখতে পারবা। ঠিক আছে? আবার কিউ চাপ দিয়ে ভিতরে ঢুকলে দেখতে পারবা। এখন আমি চাইতেছি না আমার যেমন এখান থেকে আমি চাইতেছি চাকাটা একটু ঠিক করতে। ঠিক আছে? ব্রাশটারে ঠিক করে এইটারে আমি কালো করে নিছি। কালো কালার দিয়ে যদি পেইন্ট করে দেই তাইলে এইটা দেখছো লাল হয়ে যাইতেছে। তার মানে হলো এটা ডিসিলেক্ট হয়ে যাচ্ছে। এতটুকু সিলেকশন থেকে বাদ চলে যাচ্ছে। ঠিক আছে? সো শিফট চাপ দিয়ে যদি হলো গিয়ে ব্রাশটারে একটা ট্যাপ করো, তারপরে শিফট ধরে রাখছি। আরেকটা যদি দূরে নিয়ে ট্যাপ করো তাহলে একটা সমান লাইন যায়। এইভাবে হলো গিয়ে সিলেক্ট করা যায়। যেমন কি এখন এক্স চাপ দিয়ে আমি কালারটারে চেঞ্জ করছি। ফরগ্রাউন্ড এ নিছি। ঠিক আছে? সাদাটা আমি নিছি উপরের দিকে। এক্স চাপ দিয়া। তো এখন আমি এক্স চাপ দিয়ে আবার এটা ব্রাশ করে দিতেছি। সো এটা আবার সিলেকশন এ চলে আসতেছে। এখন আবার ওই যে শিফট চাপ দিয়ে একটা ট্যাপ দিলাম। এখানে একটা ট্যাপ দিলাম। সোজা একটা লাইন আসছে। ঠিক আছে? আবার এক্স চাপ দিয়ে কালো কালার নিয়ে এখানে আমি এটা ডিসিলেক্ট করে দিতেছি। শর্টকাটে কাজ করলে খুব দ্রুত কাজ করতে পারবা। ঠিক আছে? সাপোজ ধরো আপাতত আমার এতটুকু গাড়ি সিলেকশন করছি। আমি এটারে মাস্ক করতে চাইতেছি। এটা মাস্ক করলাম। এই যে গাড়ি সিলেকশন ভি চাপ দিয়ে মুভ টুলে গেলাম। এটারে আলাদা হয়ে গেছে আমার। ঠিক আছে? সো আমি এখন একটা ব্যাকগ্রাউন্ড একটা একটা সলিড কালার দেই। ব্যাকগ্রাউন্ড কালার দেই একটা। এই যে আমার মাস্ক হয়ে গেছে। গাড়িটা আলাদা হয়ে গেছে আমার। ঠিক আছে? সো এটাকে আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে রাখি। সিলেকশনটা স্মার্ট অবজেক্টের ভিতরে চলে গেল। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে রাখলাম। স্মার্ট অবজেক্ট করাটা সবসময় লেয়ারের জন্য ভালো যাতে এটা না ফাটে। রাস্টারাইজ লেয়ার নিয়ে কাজ করলে আ ইমেজটা ফাইটা যায় ছোট বড় করলে। এটা। সো এখন আমি চাচ্ছি যেমন কি আমার মোশন গ্রাফিক্স করব তো আমি এই প্রত্যেকটা এই পার্টসটারে চাকাগুলারে আলাদা করে ফেলবো। সো সেটার জন্য আমি কি করতে পারি? আমি পেন টুল চাপ দিছি, ভি চাপ দিয়ে পেন টুলের পাথ টুলটা নিয়ে নিছি। শেপ থাকলে পাথ করে নেব, পাথটা করে নিছি। ঠিক আছে? পেন টুলের কিছু বেসিক যেমন ফর্মুলা যেমন কি পেন টুলটা দিয়ে যদি আমি একটা বিন্দু দেই, এখানে একটা ডট দিয়ে টেনে দিলে একটা সোজা লাইন আসবে। ঠিক আছে? এখন যদি আমি চাই এটা কার্ভ আছে এখানে। কার্ভ করব কিভাবে? এই পয়েন্টটা থেকে শুরু করলাম। এখানে ধরে টান দিব। সো এই যে পার্টটা কার্ভ হয়ে গেছে আমার ২ টা বেজিয়ার পয়েন্ট বাইর হইতেছে। ২ টা ২ দিকে মাথা বাইর হইতেছে। ঠিক আছে? সো এটারে আমি কন্ট্রোল করে কার্ভ করতে পারলাম। আবার আরেকটা এদিক থেকে এই পর্যন্ত একটা কার্ভ আছে। এখানে আমি এখান থেকে দেখি। এখন আমি একটা হ্যান্ডেল কন্ট্রোল করার জন্য কন্ট্রোল চাপ দিছি। কন্ট্রোল চাপ দিয়া এটারে টান দিলে এটা বাঁকা হচ্ছে। এখানে আমার মনে হচ্ছে কার্ভটা এখান থেকে দিলে ঠিক হবে। এখন আমি এখানে না দিয়ে এখানে কিভাবে বুঝবো? আমি শুরুতে এখানে দিতাম। বাট এখানে দিছি দেখাইতে যে কার্ভটা সুন্দর হচ্ছে না। ভাগ করে কার্ভ করতেছি। এটা প্র্যাকটিস করতে বুঝতে পারবা যে কিভাবে হলো কোন জায়গায় কোন থেকে পয়েন্ট নিয়ে শুরু করতে হবে। ঠিক আছে? সো কন্ট্রোল জি দিয়ে ব্যাক গেলাম। আবার কন্ট্রোল চাপ দিয়ে যদি আমি একটা লাইন ছোট বড় করতে চাই তাহলে এই যে এটারে কন্ট্রোল চাপ দিয়ে ধরছি। আমার কার্সরটা চেঞ্জ হয়েছে। আবার এটা কন্ট্রোল চাপ দিয়ে ধরে সিলেক্ট করতেছি। ঠিক আছে? ১ম এ অনেক কষ্ট হবে কন্ট্রোলটা রাখতে। একটু প্র্যাকটিসের বিষয় এগুলা। আচ্ছা এটা যদি ছুইটা যায় এরকম তাহলে কন্ট্রোল চাপ দিয়ে এরকম টান দিলে সিলেক্ট হয়ে যাবে যে পয়েন্টটা টান দিতে চাইতেছো। ঠিক আছে? সো তারপরে আবার এখান থেকে এই যে এটাকে সিলেক্ট করে নিছি। ছাইড়া দিছে দেইখা সিলেক্ট করে এটারে টান দিলাম। আবার এটা কন্ট্রোল চাপ দিয়ে এখন এটারে আমি আলাদাভাবে সিলেক্ট করে নিলাম। এই যে।
এখন এখান থেকে আমি চাইতেছি এখানে কানেক্ট করতে। এখন যদি আমি এমনি ডাইরেক্ট দেই, তাহলে এই মাথাটা এখান থেকে কার্ভ হয়ে আসতেছে। আমি চাইতেছি না এখানে একটা কোণার মতো আছে, তাই না? সো এই কোণাটা বাই করার জন্য আমি যদি অল্ট চাপ দিয়া যেমন দেখছো যে কার্সরটা চেঞ্জ হয়ে গেছে। যেই পয়েন্টে চাপ দিব সেটা হলো গিয়ে একটা পয়েন্ট হয়ে যাবে। একটা কোণা হিসাবে হলো গিয়ে কাউন্ট হবে। এটা আর কার্ভ থাকবে না জিনিসটা, ঠিক আছে? এই যে। তো তারপরে আমি আবার এইখানে পয়েন্ট ধরে এটা টান দিয়ে মিলাই দিতে পারবো। এখান থেকে আর কোনো কার্ভ আসতেছে না উপরেরটা থেকে। উপরেরটা থেকে কোণায় আসতেছে। এই যে এটা ছাইড়া দিছে। আমি কন্ট্রোল চাপ দিয়ে এটা সিলেক্ট করলাম। মাথাটা বাইরে আসলো আমার। দেন এখান থেকে আমি এটা কার্ভ করে দিতে পারতেছি। ঠিক আছে? এখন এটা সিলেকশন হয়ে গেছে। রাইট ক্লিক করে মেক সিলেকশন দিতে পারি। আমি যদি ফেদার দিতে চাই এখান থেকে ফেদার রেডিয়াস দিতে পারি। আমি চাইতেছি না অ্যান্টি অ্যালাইজ টা থাকুক। তাহলে একটা স্মুথ সিলেকশন আসে। ওকে দিলাম। ঠিক আছে? এটারে কন্ট্রোল জে দিলে আমি একটা ডুপ্লিকেট লেয়ারে পাবো চাকাটা। হ্যাঁ? কিন্তু আমি চাইতেছি যে নিচেরটা মাছ থাকুক। এখানে মাছ কইরা দেই। হ্যাঁ, এটা গায়েব হয়ে গেছে। তো এটা ডুপ্লিকেট করে দেই। মাছটারে ইনভার্ট করে দেই। মাছটা সিলেক্ট করে মাছটারে সিলেক্ট করছি। কন্ট্রোল আই চাপ দিছি। মাছটা ইনভার্ট হয়ে গেছে। সো এটা একটা সেপারেট লেয়ারে চলে আসছে। ঠিক আছে? নিচেরটাও থেকে চলে গেছে। আর চাকাটাও সেপারেট লেয়ারে চলে আসছে। তো এটারে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেই আমি। ঠিক আছে? এই যে। তো এখন এটা হাইড করে রাখছি দেখে এটা হাইড হয়ে গেছে। পরের চাকাটা যদি আমি করতে চাই, সিমিলারলি এখান থেকে মাথা নিছি। এই যে এখানে একটা পয়েন্ট দিয়ে এখানে একটা পয়েন্ট দিছি যেটা চোকা পয়েন্ট বের হইছে। কোনা কাঞ্চি একটা পয়েন্ট বের হইছে। এখন এটা কার্ভ করতে চাইতেছি। তো এই পয়েন্ট থেকে আচ্ছা আরেকটা জিনিস যেটা এই কয়েনটারে এখন আমি একটু লড়াইতে চাইতেছি এরকম। ঠিক আছে? এইটারও কন্ট্রোল চাপ দিয়ে ধইরা যদি তুমি ধরো এরকম করো তাহলে এটা লড়বে। কোন একটা স্পেসিফিক পয়েন্টে যদি তুমি লড়াইতে চাও তাহলে ওটা কন্ট্রোল চাপ দিয়ে টান দিলে ওটা লইরা আসবে। এটা ছুটে গেছে এটা সিলেক্ট করলাম। সিলেক্ট কইরা এটা একটু উপরে নিয়ে গেলাম। এটা কন্ট্রোল চাপ দিয়ে ধরে রাখছি আমি। এখন কন্ট্রোল ছেড়ে দিছি। এই পয়েন্টারে সিলেক্ট করলাম। সিলেক্ট করে কার্ভ করে নিলাম। আবার এটা লাগাইতে চাইতেছি। কন্ট্রোল চাপ দিয়ে ধরে নিলাম। সিলেক্ট করলাম, এটারে ছোট বড় করলাম। এখন তারপরে এখানে আবার এই যে কন্ট্রোল চাপ দিয়ে আমি এটা করতেছি। এখন এটা জয়েন করে দিছি। হ্যাঁ, এখন রাইট ক্লিক করে মেক সিলেকশন এ দিতে পারি অথবা কন্ট্রোল এন্টার চাপ দিলে আমার সিলেকশন ডাইরেক্ট হয়ে যাবে। দেন আমি এটারে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে রাখি আগে। দেন আবার এটারে মাস্ক করি। এটারে উঠাই। ডুপ্লিকেট করছি অল্ট চাপ দিয়ে। মাস্কটারে সিলেক্ট করে কন্ট্রোল আই ইনভার্ট মাস্ক হয়ে গেছে। সো এই চাকাটা নিচের লেয়ারে আলাদা। এটারে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, উপরেরটাও কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। প্রত্যেকটা লেয়ার আলাদা হয়ে গেছে আমার। ঠিক আছে? এখন আমি চাচ্ছি সাপোজ এখন এই গ্লাসটাকে আমি আলাদা করতে চাইতেছি। যে এটারে কি বলে আমি জানি না গাড়ির। বাট উপরে যে পার্টটা সেটা। সো এখান থেকে একটা বরাবর লাইন। সো এখান থেকে আমি বরাবর লাইন দিলাম। অথবা যদি একটু কার্ভ করতে চাই তাহলে একটু কার্ভ করতে পারি আমার মন মতো আমি যেভাবে সিলেকশন করতে চাই। বাট পয়েন্ট এটাই যে কন্ট্রোল চাপ দিয়ে লাগাইলাম। প্র্যাকটিসের বিষয়। এই মাথাটা ছোট করে নিতেছি যাতে এখান থেকে ছোটভাবে মাথাটা বাইরে হয়। এর জন্য এই যে যদি এই মাথাটা বড়ই থাকতো তাহলে কার্ভটা এরকম আসতো। তো এটারে আমার পরে ঠিক করা লাগতো আরকি। সো এটারে আমি আগেই ঠিক করে নিছি। হ্যাঁ, এটা কিভাবে বুঝলাম? প্র্যাকটিসে করতে আসলে এটা বুঝে যাওয়া যায়। যে কখন কোন মাথা কোন দিকে যাবে। আচ্ছা এটা এরকম আলাদা মাথা বাইর হইতেছে কারণ এটার সাথে জয়েন্ট না। তো কন্ট্রোল জি দিয়ে খালি এটা টিপ দিয়ে নিছি তাহলে এই যে সিলেকশন হয়ে গেছে এটা। এখানে দেখাইতেছে যে এদিক দিয়ে মাথাটা বাইর হইবে। কারণ এটা সিলেক্ট হয়ে রইছে, হাইলাইট হয়ে রইছে। সো এই যে ঠিক আছে? কন্ট্রোল এন্টার আমার হলো সিলেকশন হয়ে গেছে। এটারে আমি মাস্ক করে দিলাম। এটারে আমি ডুপ্লিকেট করলাম। উপরেরটা কন্ট্রোল আই বা নিচেরটা কন্ট্রোল আই দিলে যেটাই দিতাম ইনভার্ট মাস্ক হয়ে যেত। সো এটারে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এটার কনভার্ট স্মার্ট অবজেক্ট। আমার শর্টকাট আছে আমি শর্টকাট দিয়ে করে নিছি। আমি কাস্টমাইজ শর্টকাট বাটন রেখে দিছি। সো আমার ৩ টা জিনিস আলাদা হয়ে গেছে। প্রত্যেকটা পার্টস। এই যে ১ম চাকা আলাদা, 2nd এটা আলাদা, 3rd চাকা আলাদা। ঠিক আছে? আমি যদি আরো চাই এভাবেই সামনের যদি এই ফ্রন্ট পার্টটুকু আমি আলাদা করতে চাই, এটারও আমি আলাদা করে নিতে পারি। এই গ্লাস আমি ব্যাক প্যানেল আলাদা করতে চাইলে এটারও আমি আলাদা করে নিতে পারি। যেভাবে চাইতেছি আমি সেটারই আমি সেভাবে আলাদা করে নিতে পারতেছি। বাট পেন্ডুলে ইউজ করে। পেন্ডুলে এই টেকনিক গুলাই আছে, এভাবেই করে। পেন্ডুলে আরেকটা যে জিনিসটা স্পেসিফিক সাপোজ আমি একটা পয়েন্ট যদি নাই করে দিতে চাই যেমন কি এই যে ২ টা মাথা। এখন এই পয়েন্টটা আমি নাই করে দিতে চাইতেছি। সো পয়েন্টই করতে চাইতেছি। আগেও বলছি অল্ট চাপ দিয়ে এটারে ধরলে এটা নাই হয়ে যাবে। আর অল্ট চাপ দিয়ে টান দিলে শুধু এক মাথায় লড়বে।
সাপোজ যদি আমি অল্ট চাপ দিয়ে যদি এটা লাড়াই শুধু তাইলে এই মাথার অপোজিট যে মাথাটা আছে সেটার কোনো ইফেক্টই পড়বে না। কাজটা শুধু একদিকেই থাকবে। যেমন কি এটা যদি আমি আরেকটা কাজ দিয়ে দেখাই। যেমন কি এই যে এটা। এখন কন্ট্রোল চাপ দিয়ে এই মাথাটারে সিলেক্ট করছি আমি। এখন যদি আমি লাড়াই কন্ট্রোল চাপ দিয়ে তাহলে দোনো দিকে ইফেক্ট হইতাছে। এখন আমি যদি অল্ট চাপ দিয়ে হলো গিয়ে একদিকে লাড়াই, এই পরে অপোজিট মাথা যেটা আছে এন্ডে সেটা হলো গিয়ে ইফেক্ট হইতাছে না। এটাই পেন টুলের ফুল ভিডিও ছিল, ফুল ক্লাস ছিল। তোমার আশা করি সম্পূর্ণটা বুঝতে পারছো। তো আল্লাহ হাফেজ। আবার কথা হবে পরে। বাই।